আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভাই মোহাম্মদ ফরহাদ। সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সুন্দর জায়গায় চলে আসছি, এজন্য ভাবতেছিলাম একটা ভিডিও বানাই আর আপনাদেরকে যে পরিবেশের মধ্যে আমি আসছি এই পরিবেশটা দেখাই। এই যে রেল লাইন, আমি বর্তমানে অবস্থান করতেছি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা, এনায়েতপুর একটা জায়গার নাম। ওই জায়গাতে একটু ঘুরতে আসছিলাম একজনের কাছে। তো তাদের এই মনোরম পরিবেশে যে রেল লাইন আছে আমার জানা ছিল না। তো ভাবলাম যে রেল লাইনটা একটু দেখে আসি, তার পাশাপাশি একটা ভিডিও বানাই নিয়ে আপনারা দেখতে পারবেন। মানে খুবই সুন্দর একটা পরিবেশ, চারপাশে পানি আর পানি। যেহেতু একটু বৃষ্টির মৌসুম চলতেছে, ওই হিসাবে পানি থাকাটাই স্বাভাবিক। এই যে দেখেন, এটা কিন্তু কোনো নদী না, একটা খাল সম্ভবত, কিন্তু খালে অতিরিক্ত পানি হয়ে গেছে, যার কারণে খালের যে ঢেউগুলা এগুলা নদীর স্রোতের মতনই কিন্তু দেখা যাইতেছে। গ্রামীণ পরিবেশে আসলে এরকম দৃশ্য মানে অন্যরকম। যারা গ্রামে থাকেন বা বা শহরে থাকেন, গ্রামে আসেন, তারা হয়তো বা জানেন যে গ্রামীণ দৃশ্য কতটুকু সুন্দর হয়। মূলত এই ভিডিওতে আপনারা এই জিনিসটাই লক্ষ্য করতে পারেন। এই যে হলো ব্রিজ, যে খালটা নিচে দিয়ে গেছে, ওই খালের উপরে যে ব্রিজটা, ওই ব্রিজটা দেখেন কি সুন্দর একদম পরিবেশ। অনেক বড় একটা জলাশয়। মানুষ কিছু দেখলাম কিছুক্ষণ আগে মাছ ধরতেছিল। আর এই জলাশয়ের আশেপাশে কিছু বাড়িও আছে। ব্রিজের এই অংশটা অত্যন্ত সুন্দর। আপনারা যদি দেখেন যে রাস্তার যে ব্রিজের রেল লাইনের যে মাঝখানে যে জায়গাটা, সেখানে কাঠের পাটাতন আছে, যাতে যারা ওই পাশে থাকে তারা যাতে সহজভাবে এই পাশে চলে আসতে পারে। হাঁটার জন্য মূলত রাস্তা। আর এদিকে যেহেতু সামনের যে অংশটা, ওই দিক দিয়ে যে অংশটা চাঁদপুর জেলা, তো চাঁদপুর জেলাতে ট্রেন এত বেশি না, হয়তো বা একটা দুটো হইতে পারে, ঢাকা থেকে চাঁদপুরের ট্রেন। তো এগুলোই চলাচল করে, ট্রেনের এত বেশি যাতায়াত নাই এই সাইডে। তো এই হিসেবে মানুষ মূলত যে এলাকার মানুষগুলো আছে, এগুলো এই রেল লাইনের পাশে যাদের বাড়ি, তারা এই রেল লাইনের কাছেই ঘোরাঘুরি করে, খেলাধুলা করে, আড্ডা মারে, গল্প করে। খুব একটা মজার পরিবেশ। আমাদের শহরে মূলত এই জিনিসগুলো দেখা যায় না, কারণ শহরে তো রেল লাইন যেগুলো থাকে এগুলো শুধু রাস্তার ধারের বা রাস্তার উপর দিয়ে যায়, মানুষের খুব ঝামেলা লেগে যায়। মানে দেখতে অন্যরকম একটা ভালো লাগে গ্রামের পরিবেশ। এই যে এত বড় একটা জলাশয় বা এত বড় একটা খাল, খালের মাঝখানে একটা রাস্তা গেছে, আর এই যে কিছু বাড়ি, তার কিন্তু দুই পাশে পানি। যদি বড় ধরনের বন্যার সংখ্যা দেখা দেয় বা পানি বেড়ে যায় বৃষ্টির কারণে, হয়তোবা বাড়ি ঘরে পানি উঠতে পারে। আমার মনে হয় হয়তোবা নাও হইতে পারে। বন্ধুরা, একটু আগে তো ব্রিজ দেখালাম আপনাদেরকে, আর এই জায়গাতে এত পরিমাণে বাতাস, বাতাসের কথা কি বলবো, মানে অতিরিক্ত লেভেলের বাতাস। আর হইলো যে বৃষ্টির মতন ওয়েদার নাই এখন, কিন্তু গরমের একটা ভাব আছে। হালকা একটু রোদ্র উঠে আবার চলে যায়, কিন্তু সকাল থেকেই প্রচুর পরিমাণের বাতাস এই পাশে। এই যে দেখেন পরিবেশ, আসলে গ্রামীণ পরিবেশের সৌন্দর্য সেটা ভাষায় প্রকাশ করার মতো না। অহরহর বাড়িঘর আছে এই পাশে, বলতে গেলে জলাশয় বা বিলের মাঝখানে কিছু কিছু বাড়ি আছে। তা আমি মনে করি যারা এই বাড়িঘর করছে বা যারা এখানে থাকে, তাদের যদি কারেন্টও না থাকে, তারা অত্যন্ত আরামে তাদের জীবন চালাইতে পারবে। কারণ গরম যত বেশি পড়ুক, এখানে খোলামেলা থাকার কারণে ভালোই বাতাস অনুভব করা যায় বা বাতাস হয়। আপনারা জানেন যে নদী এলাকা বা সাগর এলাকা, খোলামেলা বিল এলাকা যেগুলো হয়, এগুলাতে বাতাসের পরিমাণ বেশি থাকে, যার কারণে মানুষের গরমটা তেমন একটা অনুভব হয় না।
ভিউয়ার্স, এই আপনাদের সামনে একটা নতুন বিলের মাঝে একটা বাড়ির দৃশ্য নিয়ে আসলাম। এই যে একটা বাড়ি দেখতেছেন, এটা হলো পুরো বিলের মাঝখানে বাড়ি। তারা যাতায়াতের রাস্তা আমি দেখতেছি না, অপর পাশে আছে কিনা বলতে পারতেছি না, যদি থাকে থাকতেও পারে, আর না হলে অথবা যেহেতু এখন বর্ষার মৌসুম, পানির সময়, সেই হিসাবে হয়তো তারা নৌকা ব্যবহার করতে পারে। আর ঠিক ওই পাশে আরেকটা বাড়ি আছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই যে ওই পাশে আরেকটা বাড়ি আছে। তো তাদের মাধ্যম আমার মনে হয় নৌকা, কিন্তু তারা যে পরিবেশে বা যেখানে বর্তমানে অবস্থান করতেছে, এটা একেবারে নিরিবিলি একটা পরিবেশ। আর এই যে বলতেছিলাম, যেটা বিলের মাঝখানে যে ঠান্ডা আবহাওয়া, তারা এটা সব সময় অনুভব করতে পারে। এই দেখেন শুধু পানি আর পানি। এই হলো রেল লাইন, এই পাশে আমি, আর ওপর পাশে ওই পাশটাও আপনাদেরকে একটু দেখাইতে, ওই যে দেখেন, আর এখনো কিছু বাড়িঘর আছে। তো যে কথাটা বলতেছিলাম আর কি, ওই কথাটা হলো এরকম পরিবেশে আসলে অনেক আনন্দ পাওয়া যায়। যারা গ্রামে বসবাস করে তারা আসলে সত্যিকার অর্থে সুন্দর একটা দিন কাটাইতে পারে, একদম কোলাহল মুক্ত, ঝামেলা মুক্ত, মানে অন্যরকম একটা সময় কাটে তাদের। হয়তোবা গ্রামীণ পরিবেশে কাজকর্ম অথবা অন্য কিছুতে কষ্ট, কারণ টাকা পয়সা ইনকামের সোর্স গ্রামে। কিছু কিছু ক্ষেত্রে যারা জমি জামার কাজ করে তাদের ক্ষেত্রে একটু কষ্টদায়ক হয়ে যায়, কারণ জমিতে পানি ওঠার কারণে তারা কাজ করতে পারে না। তো অন্য জায়গায় যায় আবার দিন মজুরির কাজ করতে হয়, এই একটা সমস্যা হয়ে দাঁড়ায়। যদি তেমন কোনো পানির যদি এত বেশি চাপ না থাকে, তাহলে তাদের কাজের এত বেশি সমস্যা হয় না। তো দেখেন কি পরিমাণ বাতাস, মানে বাতাসের কথা কি বলবো, মানে ভালোই লাগতেছে। গরম আছে মোটামুটি, কিন্তু প্রচুর বাতাস, অন্যরকম বাতাস লাগতেছে, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে, কারণ এমন গ্রামীণ পরিবেশের ভিডিও সচরাচর আমরা দেখি না। তো যেহেতু এদিকে ঘুরতে আসলাম, ভাবলাম যে একটা ভিডিও বানাইনি। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ইনশাআল্লাহ নতুন যদি কোনো জায়গায় আমার যাওয়া হয়, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।